গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালবেলা উঠে বাইরের ওয়েদারটা দেখে মনটা পুরো খুশি হয়ে গেলো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো বাইরের ওয়েদারটা দেখো। এই দেখো বাইরের ওয়েদারটা কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। প্রচণ্ড বৃষ্টি আসবে মনে হয়, কিন্তু এই পুজোর সময় এত বৃষ্টি ভাল লাগে না। আর তার মধ্যে এই দেখো আমার এই কিউট কিউট গাছটা। তোমরা তো আগেও দেখেছিলে, এই গাছটাকে নিয়ে আমি ব্লগ দিয়েছিলাম। অনেক বড় হয়ে যাচ্ছে, এরিয়াটা পাল্টাতে হবে গাইস। এই যে পটটার মধ্যে না ওটা হচ্ছে না, তো সময়ই পাচ্ছে না যে এর পটটা একটা অর্ডার দেবো। তো দেখি আজকে পারলে অর্ডার দিয়ে দেবো। তো চলো। আমার কাল রাত দিয়ে এত শরীরটা খারাপ, মানে সারা রাত আমি ঘুমাতে পারিনি। পেটের ব্যথা, তখন বাজে 4টে। তারপরে কিছুক্ষণ উঠলাম, উঠে আবার গরম জলে সেক ফেক দিয়ে অনেক কষ্ট করে ঘুমিয়েছি। জাস্ট এই একটু আগে উঠলাম। মানে এত ব্যথা না, মানে আমি, তোমরা তো জানো এই পিরিয়ডসের সময় এত কষ্ট হয় মেয়েদের। এই 4-5টা দিন মানে কি বলবো, মানে ধারণার বাইরে। তো চলো কথা না বাড়িয়ে ব্রাশ করা যাক। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ফাইনালি ব্রাশটা করে আমি বাইরে ভীষণ মেকটম করছে। তো ফাইনালি মুখ ধোয়া কমপ্লিট। তো এবার ঝটপট করে স্নানটা সেরে নিই। তো চলো স্নান করা যাক সকাল সকাল। আর দেখো গাইস, আবার বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি। তোমরা আবার শুনতে পাচ্ছ, দেখো বৃষ্টি পড়ছে বাইরে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো বাইরেটা বৃষ্টি পড়ছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার স্নানে যাই। স্নান করে এসে বাকি ওয়েদারটা আমার সেই লাগে এরকম ওয়েদারে। ফাইনালি গাইস আমার স্নান কমপ্লিট। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, আর এত মেঘ চমকাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার চেহারার অবস্থা, চোখ মুখ ঢুকে আমার মানে মানে পেটে ব্যথা। আমার যে কোনো পেটে ব্যথা হোক বা একটু মানে যদি বেশি ব্যথা, আমার চোখ মুখের এক্সপ্রেশনই পুরো চেঞ্জ হয়ে যায়। তো আমি তাই দেখছি আর কি করব। চলো, মানে কালকে সারা রাত ধরে তো ঘুমাইনি, আর এখন ভাল লাগছে না, শরীরটা উইক উইক লাগছে। আর সকাল থেকে কিছু খাইনি, কালকে রাত্রেবেলা কোনো রকমে বাইরের থেকে চাউমিন এনে খেয়েছিলাম। তো চলো স্নানটা, ঠিক আছে, তারপরে এখন নিজের অল্প স্কিন কেয়ার করা যাক। আমি গরিবের তোমাদের ফ্লাইং গার্ল তানি। এই দেখো কিছুই না।
আমার মুখে কিছু শুটই করে না, ওই জন্য আমি কিছু লাগাতে পারি না। এই রোজ ওয়াটারটা আমি ছোটবেলার থেকে লাগাতাম, আর এখনো সেটাই লাগাই। ছোটবেলায় এটা ছিল না, ছোটবেলায় আমি কি করতাম বলতো, গোলাপটাকে বেটে তারপরে ওর পিওর যে রসগুলো হয় ওগুলাকে ইয়ে করে আমি ফেসের মধ্যে লাগাতাম। রোজমেরি গোলাপ ফুল না। চলো আর কি করবো, আর ভালো লাগছে না, শরীরটা একটু আছে। রোজমেরি একটা হার্ব নাকি গোলাপ ফুল? রোজের জল দিয়ে এটা বানানো হয়, চুলটাকে রোজের আসলে জল দিয়ে রোজমেরি বানানো হয়? বাহ, গোলাপ জলটা রোজ দিয়ে বানানো হয়। পুরো উল্টো পাল্টা জানে না কিছু না, তারপরে বলে। তো অনেক কষ্ট করে স্নানটা তো করে নিলাম, আর বলার কিছু নেই। রোজমেরি ওয়াটার যেটা আছে ওটা চুলের জন্য আমি ইউজ করি। রোজমেরি ওয়াটার আলাদা, যেটা চুলের জন্য, আর গোলাপ জল আলাদা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।